এই যে শুনছো? কি গো, এখানে বসে বসে তুমি কি ভাবছো? ঘরে তো কিছুই নেই, চাল নেই, ডাল নেই, কিচ্ছু নেই। যাও না, একটু বাজার থেকে বাজার করে আনো না। কি বলেছো গিন্নি? আরো একবার বলো। একটা কথা ভাবছিলাম, তাই তোমার কথাটা শুনতে পাইনি। হায় রে আমার কপাল, এতক্ষণ ধরে কি তুমি কিচ্ছুই শুনতে পাওনি আমার কথা? না গিন্নি, তোমার কথাটা আমি ভালো করে শুনতে পেলাম না, কারণ একটা কথা চিন্তা করছিলাম আমি। কি এমন কথা ভাবছিলে যে আমার কথা তোমার কানে গেল না? না, তেমন কিছু ভাবছিলাম না। আমাদের যে ক্ষেতটা, এই ক্ষেতের কথা ভাবছিলাম। এবার একদম আলু কম ধরেছে, তাই একটু ভাবছিলাম আর কি। আলু ক্ষেত নিয়ে এত চিন্তা করতে হবে না গো। মাথার উপর ভগবান আছে, তিনি সব ঠিক করে দেবে। আমরা তো কোনোদিন কারোর সাথে কোনো অন্যায় করিনি, তাই ভগবানও আমাদের সাথে কোনো অন্যায় করতে পারবে না। গিন্নি, তুমি ঠিকই বলেছ, এত চিন্তা করে কোনো লাভ নেই। আলু ক্ষেতের কথা না ভেবে রাত্রেবেলা কি খাবে সেটা নিয়ে ভাবো। রাত্রেবেলা খাবার মতো ঘরে কিছুই নেই। ঠিক আছে, তাহলে ব্যাগটা দাও, দেখি বাজারে গিয়ে কি আনা যায়। এই নাও ব্যাগ। শোনো না, বলছিলাম কি, অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে আমার খুব ইচ্ছা করছে। আসার সময় পারলে একটু ইলিশ মাছ নিয়ে এসো। আচ্ছা গিন্নি, আসার সময় তাহলে তোমার জন্য কয়েকটা ইলিশ মাছ নিয়ে আসবো। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি যাও। দেরি করে আসলে কিন্তু ঘরে ঢুকতে দেব না। এই যে সবজি সবজি সবজি, মাছ মাছ, সবজি। এই যে সবজি নেন, সবজি নিন। বাবা, তোমার তো এখন পড়াশোনার বয়স, তুমি এখন সবজি কেন বেচতে এলে? বাড়িতে গিয়ে পড়াশোনা করবে। আঙ্কেল, আমার বাবা খুব অসুস্থ, তাই আমি চালাই এখন আমার বাবার ব্যবসাটা। আর পড়াশোনা ছেড়ে দিয়েছি, কারণ ঘরে রুজি করার মতো আর কেউ নেই। খুব দুঃখের ব্যাপার, এই বয়সে তোমার কাজ করতে হচ্ছে। এই বয়সে ছেলেরা খেলাধুলা করে, পড়াশোনা করে। আর কি করব আঙ্কেল, পেটের দায়ে যে কাজটা করতে হয়। কি নেবেন আঙ্কেল, আপনি বলুন, আমি দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, ইলিশ মাছগুলি কত করে বিক্রি করছো? 250 টাকা করে আঙ্কেল, মাত্র 250 টাকা। ঠিক আছে, দিয়ে দাও তাহলে আমাকে 250 মাছ। এই নিন আঙ্কেল আপনার মাছ। কি রামু ভাই, এইদিকে আসেন, তাজা তাজা সবজি নিয়ে যান, ভালো ফসল পাবেন। হ্যাঁ হ্যাঁ তুতন বাবু, 250 কাঁচা লঙ্কা আর 1 কেজি টমেটো দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ভাই, এই নিন এই নিন। কি কাকা, আজকের চাটা তো একদম হেভি হয়েছে। কি দিয়ে বানালে আজকের চাটা? খুব দারুণ দারুণ হয়েছে। এই রামু, কোথা থেকে আসলি রে এত বড় ব্যাগ নিয়ে? আর বলিস না, একটু বাজারে গিয়েছিলাম বাজার করতে। তোকে তো একবারই দেখা যায় না এখন। কোথায় থাকিস তুই? সংসারের চাপে সবকিছুই ভুলে গেছিস। কি আর বলবো ভাই, কাজ কাম সেরে একবারেই টাইম পাই না, আর টাইম পেলেও বউকে দিতে হয়। এখন কি আর ঘোরাঘুরির বয়স রয়েছে? তোর কি খবর কানাই? তোকেও তো এখন দেখা যায় না, কি করিস এখন তুই? আমি আর কি করব ভাই, কাজ কামে আমিও ব্যস্ত থাকি। তবু তো চার দোকানে একবার আসতে পারিস। মাঝে মধ্যে তো আমিও আসি চার দোকানে, কিন্তু এখন আর চা খেতে ভালো লাগে না। বউ বানালে মাঝে মধ্যে খাই।
আচ্ছা আয়, এখানে আয়, এখানে এসে বস। দাদু, এক কাপ চা দাও তো। আরে সুমনা, এতদিন পর কোথা থেকে এলি তুই? অনেকদিন পর দেখলাম যে তোকে। আর বলিস না রে, স্কুল থেকে একদম ছুটি পাই না। আজকে ছুটি পেয়েছি, তাই ভাবলাম বাড়ি থেকে এসে কয়েকটা দিন ঘুরেই যাই। আচ্ছা আচ্ছা, তাই নাকি? এবার বল, তোরা কেমন আছিস? আমাদের আর কি, সারাদিন ব্যস্ত থাকি কাজ কাম নিয়ে, আর রাতে বেলা একটু আড্ডা মারতে আসি আর কি চার দোকানে। কানাই, তোর খবর কি? তুই এখন কি করিস? আমার আর কি, আমার ছোট্ট একটা পুকুর আছে। এই পুকুরে সারা বছর মাছ চাষ করি, আর এই মাছ বিক্রি করে জীবনটা চলে। আর কি করব? ভাবছিলাম একটা বনভোজনের আয়োজন করলে কেমন হয় বল। বনভোজনের আয়োজন করলে তো ভালোই হতো, কিন্তু এখন যে টাকা পয়সা নেই, কিভাবে করব? টাকা পয়সারও তো একটা দরকার আছে। না না, তোকে কিছু দিতে হবে না, তুই শুধু তোর আলু ক্ষেত থেকে বেশি করে আলু নিয়ে আসবি। আর রামু, তুই তোর পুকুর থেকে বেশি করে মাছ নিয়ে আসবি। আর বাকি সব তোরা আমার উপরে ছেড়ে দে, আমি সব কিছু নিয়ে আসব। আমার বাড়ির উল্টো দিকে একটা কচু বাগান আছে, সেখানেই আমরা কালকে বনভোজনের আয়োজন করব। উল্টো দিকে যে সিধুবাবুর কচু বাগানটা আছে, এখানে করলে ভালো হবে রে। ভাবছিলাম আমাদের বউকেও পিকনিকে নিয়ে আসব, তাহলে আরো ভালো হবে। তারা রান্না বান্নায় সাহায্য করবে। এটা আবার বলতে হবে নাকি? কালকে তোর বউকেও নিয়ে আসবি, আমরা সবাই মিলে খুব মজা করব। আর পিকনিকের মধ্যে কি কি আইটেম থাকবে রে? কালকে রান্না বান্নার আয়োজন হবে ডাল, ডিম, ভাজা, মাছ, মাংস, দই, চাটনি। ঠিক আছে বোন, এখন তাহলে চলি। ঘরে আবার গিন্নি অপেক্ষা করছে। গিন্নি, আমি এসে গেছি। তোমার প্রিয় তাজা তাজা ইলিশ মাছ এনেছি, আজকে খুব আনন্দে খাবে তুমি। আচ্ছা ঠিক আছে, খেয়ে এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ 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 গিন্নি, একদম ঠিক বলেছ। কালকে যে আবার সকাল সকাল উঠতে হবে। না না, চলো চলো, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে তারা সবাই উপস্থিত হলো এই কচু বাগানটিতে, এবং তারা একসঙ্গে রান্নাবান্না করে একসঙ্গে বনভোজনের আনন্দ নিল।